এখন যে অঙ্কটা আমরা শিখবো সেই অঙ্কটা যদি কনসেপ্ট জানো তাহলে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে, আর যদি কনসেপ্ট না জানো কান্নাকাটি করেও পরীক্ষা হলে অ্যান্সারটা নামাতে পারবে না। তো অঙ্কটা কী বলা হয়েছে? অঙ্কটা বলা হয়েছে একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, ওই অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত সেন্টিমিটার স্কোয়ার। তো দেখো কনসেপ্টটা বোঝাই। একটা অর্ধবৃত্ত রয়েছে, এই অর্ধবৃত্তের মধ্যে বৃহত্তম ত্রিভুজের কথা বলা হয়েছে। বৃহত্তম ত্রিভুজ কোনটা হবে? বৃহত্তম ত্রিভুজ হবে এটা। আর আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। তা ব্যাসার্ধ যেহেতু আর বলা ছিল, মানে 10 সেন্টিমিটার বলা ছিল, আমি আর ধরে কনসেপ্টটা আগে বোঝাই। ব্যাসার্ধ আর, আর এই হাইটটা কত হবে? এই হাইটটা হবে আর, তাই তো? তা এই দেখো, যদি ত্রিভুজটার নাম এবিসি হয়ে থাকে, তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কী করে পাই? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি কত, এইটুকু আর এইটুকু আর, টোটাল ভূমি কত 2r, আর উচ্চতা কত আর। তো 2 কাটলে হয় আর স্কোয়ার, অর্থাৎ বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল হবে আর স্কোয়ার। এটাই হচ্ছে কনসেপ্ট। তা এখানে বলা ছিল ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে এটার ক্ষেত্রে 10 স্কোয়ার মানে 100 সেন্টিমিটার স্কোয়ার। বোঝাতে পারলাম? আরেকটা বলে রাখি, এখন এটা যে উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রে, উচ্চতাটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কী করে থাকবে সেটা কথা বলি। যেহেতু সর্বোচ্চ ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে, সর্বোচ্চ করতে গেলে হাইটটাও ম্যাক্সিমাম নেওয়া লাগে। ম্যাক্সিমাম মানে সর্বশীর্ষ বিন্দুতে নেওয়া লাগে, আর সর্বশীর্ষ বিন্দুতে নেওয়া মানেই এটা ব্যাসের সাথে কী হবে? লম্ব হবে। আর যেহেতু লম্ব, তাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইজিলি আমরা কাজে লাগাতে পারি। মনে থাকবে জিনিসটা। যদি এই জিনিসটা পছন্দ হয় অবশ্যই লাইক করে দিও।